Hello, my dears. How are you? Today we learn your textbook, chapter 10, and this chapter. The name of this chapter is the Avatar and the story of ideal life. Okay. Hope you will enjoy with me. Okay, as I told you before that today's lesson is class 10, chapter 10, class 10, both is the same, sorry, Avatar and the story of ideal life. So from this chapter we will know about Prabhu Nityananda today and the achievement of Prabhu Nityananda and the concept about social benevolence. Okay. তো আমরা আজকে তোমাদের দশম অধ্যায়ের অবতার এবং আদর্শ জীবন চরিত্র এই চ্যাপ্টারটার প্রভু নিত্যানন্দ সম্পর্কে আমরা আজকে পড়ব। এর আগে একটা ক্লাস তোমাদের হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে শঙ্করাচার্য নিয়ে। তো শঙ্করাচার্য ক্লাসটা আমরা পরে নেব। ওকে, আজকে নিত্যানন্দের ক্লাসটা আমরা নিচ্ছি। নিত্যানন্দের সম্বন্ধে আমরা জানবো আজকে, প্রভু নিত্যানন্দ সম্পর্কে এবং প্রভু নিত্যানন্দের অ্যাচিভমেন্ট সম্পর্কে জানবো, সোশ্যাল বেনেভোলেন্সের কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ যে সামাজিক যে পরোপকারের যে একটা বিধিবিধান রয়েছে, সেটা যে একটা ধারণা, সেটা সম্বন্ধে আমরা জানবো। নিত্যানন্দকে তোমরা অনেকে চেনো, প্রভু নিত্যানন্দ নিমাই সন্ন্যাস যার সম্পর্কে যারা জানো তারা অবশ্যই এই বিষয়ে অবশ্যই জানবে। যাই হোক, আমরা পাঠে চলে যাই। লেটস স্টার্ট টুডেস লেসন 6 and lesson 7. Prabhu Nityananda was born in Ekachakra, a village in the district of Birbhum in West Bengal, India in 1473 AD. AD means Anti-Domini. You know very well what is Anti-Domini. Anti-Domini হচ্ছে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে, অর্থাৎ খ্রিস্টাব্দ যেটাকে বলা হয়। আর বিফোর ক্রাইস্ট হচ্ছে বিসি। বিসি হলে যীশু খ্রিস্টের জন্মের পরের কথাটা বলা হয়। AD হচ্ছে অ্যান্টি-ডোমিনি, যেটা যীশু খ্রিস্টের জন্মের পরে অর্থাৎ 1473 খ্রিস্টাব্দে ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ জেলার বীরভূম জেলাতে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে ইনি জন্মগ্রহণ করেন। জেলাটার নাম হচ্ছে বীরভূম জেলা এবং গ্রামটার নাম হচ্ছে একচক্র গ্রাম। একচক্র গ্রামে উনি জন্মগ্রহণ করেন। ঠিক আছে। His father's name was Harai Pandit and that of his mother was Padmavati, মানে পদ্মাবতী। Harai Pandit was an honest Brahmin. His family was very much solvent by means of the wealth he inherited as well as his traditional works. তার যে প্রাচীন কাজকর্ম ছিল, অর্থাৎ যেটা কি বলে যেটা কাজকর্ম, যেটা প্রাগৈতিহাসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো, অর্থাৎ সে যেগুলো পেয়েছে তার ব্রাহ্মণের কাজ অর্থাৎ পুরোহিতের কাজকর্ম, সেগুলো প্লাস যে সম্পত্তিগুলো সে পেয়েছে উত্তরাধিকার সূত্রে, সেগুলো নিয়ে তার পরিবারটা খুব কি ছিল, সলভেন্ট ছিল, মানে সচ্ছল ছিল। তো the real name was কুবের, অর্থাৎ কার আমরা যার কথা বলছিলাম সেটা হচ্ছে প্রভু নিত্যানন্দ। সেই প্রভু নিত্যানন্দের রিয়েল নেম ছিল কুবের। His father arranged his early education in the village stall. As a student, he was very brilliant, but he was not attentive to his lessons at all. Rather, he had much devotion to religion and liked to hear about religious talks. Though he used to play with the local boys, he preferred sitting in any temple instead. At the root of his devotion to religion, there existed Sri Krishna. His only aim was how to get him. Whenever he met any saint or sannyasi, he asked him what was the right way to get Sri Krishna. Kuber was a boy of 12. One day, a sannyasi came to their village and took hospitality in their house. He will go to Vrindavan. Kuber heard that Vrindavan was the land of charms of Sri Krishna, so he thought if he went to Vrindavan, he might get Lord Krishna. Kuber made a clean breast to the sannyasi. Sannyasi said it is not right to take sannyas in this early age. Moreover, it requires permission of the parents. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কুবেরের প্রকৃত নাম ছিল প্রভু নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের। তার বাবা ছোটবেলাতেই তার প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেন ভিলেজ স্টোরের মধ্যে এবং এজ এ ছাত্র হিসেবে তিনি খুব ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু তিনি এত বেশি মনোযোগ তিনি দেননি, বরঞ্চ তিনি ডিভোশন অর্থাৎ রিলিজিয়ন অর্থাৎ ধর্ম এবং
ধর্মের প্রতি যে তোমার যে ত্যাগ তিতিক্ষাগুলো সেগুলো সম্বন্ধে তিনি কথা বলতে বেশি ভালোবাসতেন এবং ধর্মীয় কথাগুলো বলতে বেশি ভালোবাসতেন। যদিও তিনি তার স্থানীয় বাচ্চাদের সাথে খেলতেন, কিন্তু তার চাইতে তিনি বেশি পছন্দ করতেন মন্দিরে বসে থাকা, মন্দিরে বসে কথাবার্তা বলা, এগুলো তিনি খুব বেশি পছন্দ করতেন। ইন দ্য রুট অফ হিজ ডিভোশন টু রিলিজিয়ন দেয়ার এক্সিস্টেড শ্রীকৃষ্ণা, অর্থাৎ তার প্রার্থনার মূলেই ছিল ধর্মীয় প্রার্থনার মূলেই ছিল মূলত শ্রীকৃষ্ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তার একমাত্র লক্ষ্য ছিল যে তাকে কীভাবে পাওয়া যায়, ইজ অনলি এম। তো যখন তিনি কোনো সন্ন্যাস অর্থাৎ কোনো ঋষি বা সন্ন্যাসের সাথে যখন তার সাক্ষাৎ হতো, তিনি তাকে জিজ্ঞাসা করতেন যে শ্রীকৃষ্ণকে কীভাবে পাওয়া যায়, সঠিক পদ্ধতিটা কী বা সঠিক কোন পথে তাকে পাওয়া যাবে। তো কুবের যখন 12 বছর বয়স, একজন সন্ন্যাসী আসলো তার গ্রামে এবং তিনি তাদের বাসাতেই আতিথ্যতা গ্রহণ করেন সে সন্ন্যাসী। তো তিনি বৃন্দাবনে যাবেন। তো কুবের শুনলো যে বৃন্দাবন ছিল আসলে শ্রীকৃষ্ণের একটা খুব পছন্দের জায়গা। তাই তিনি ভাবলেন যদি তিনি বৃন্দাবনে যান তাহলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার দেখা হতে পারে। তো কুবের পরিষ্কার একটা মনস্থির করে ফেললো যে সন্ন্যাসীর সাথে সে চলে যাবে। তো সন্ন্যাসী তখন বলল যে না, এটা এখন সঠিক সময় নয়, তার খুব অল্প বয়স, তদুপরি এটার জন্য পারমিশনের প্রয়োজন পড়ে, মা বাবার পারমিশনের প্রয়োজন পড়ে। মূলত এই হচ্ছে মূল কাহিনী, তার ছোটবেলাকার কাহিনী। বাট কুবের ওয়াজ adamant to go to Vrindavan. Finding no other way was his parents allowed him. He left home with the sannyasi. He began to roam about many forests, hills and mountains and different holy places. Many years passed. Suddenly he lost the sannyasi one day. After that he himself started to visit the holy place. In this way, once he reached his desired Vrindavan. Coming here, his mind became restless to meet Krishna. He began to wander about madly the places where the signs of Krishna existed. One day he met a great sannyasi, Sripad Madhavendra Puri. অর্থাৎ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল একদিন এক সন্ন্যাসীর সাথে। আগের কথাগুলো নিশ্চয়ই বুঝেছ। অর্থাৎ বৃন্দাবনে যাওয়ার জন্য কিন্তু সে এক মনে এক প্রাণে রাজি ছিল এবং কোনো উপায় না পেয়ে তার মা বাবা তাকে পারমিশন দিল এবং সে সন্ন্যাসীর সাথে চলে গেল। অনেক বন পাহাড় পর্বত তারা ঘুরলো, অনেক পবিত্র স্থানে তারা গেল, ভিজিট করলো। অনেক বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু হঠাৎ করে একদিন তার সন্ন্যাসীকে সে হারিয়ে ফেললো। তো সেটার পরে সে করলো কি, নিজেই একাই সে হোলি প্লেসগুলো অর্থাৎ পবিত্র স্থানগুলো ভিজিট করতে শুরু করলো, পরিদর্শন করতে শুরু করলো। তো এভাবে করে সে তার ডিজায়ার্ড বৃন্দাবন, যে তার আকাঙ্ক্ষিত যে বৃন্দাবনে পৌঁছানোর কথা, সেই বৃন্দাবনে সে পৌঁছে গেল। এখানে এসে তার তার মনটা খুব অস্থির হয়ে উঠলো কৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য। এবং ওখানে পাগলের মতো ঘুরছিল, যে সে যেখানে শ্রীকৃষ্ণ থাকতে পারে, এক্সিস্টেড যেখানে থাকতে পারে সেখানে সে ঘুরছিল। এবং একদিন সে এক মহাসন্ন্যাসীর সাথে তার সাক্ষাৎ হলো, তার নাম ছিল শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তিনি রিসিভড দীক্ষা ফ্রম হিম, তার কাছ থেকে তিনি দীক্ষা নিলেন। স্টেইং সাম ডেজ উইথ হিম, কুবের set out for holy places, not hour, it will be set out for holy places. He wandered lonely for some days. By this time he visited Rameshwar, Nilachal, Ganga Sagar and so on, but as his agony for Krishna relations grew gradually, his only thought was to be in touch with Krishna, so he returned Vrindavan. Kuber always remained thought of Krishna meeting and how to get him. He was passing his days, not him, it should be his days in this way. Suddenly he saw Krishna in the dream. Wow, what a lucky he was. Krishna said to him, go to Navadvip in Gaur. Nimai Pandit is preaching Krishna love there. Join him. It may be mentioned that this Nimai Pandit is known as Sri Gauranga or Sri Chaitanya. Seeing Krishna in dream, Kuber's mind became pacified. He was happy to get the meeting of Krishna through dream. So he left Vrindavan for Navadvip according to the wandered place was leading. Okay. আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে একদিন তিনি সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করেন। যাই হোক, তিনি তার দীক্ষা গ্রহণ করলেন। তো তার সাথে কিছুদিন থাকার পর কুবের করলো কি, আবার পবিত্র স্থানগুলো ভ্রমণ করতে বেরিয়ে পড়লো। তো সে একাকী কিছুদিন সে একা এদিকে ঘুরলো। তো এই সময় তিনি রামেশ্বর, নীলাচল, গঙ্গাসাগর এগুলো সবগুলো তিনি ভ্রমণ করলেন। কিন্তু তার সে যে কৃষ্ণকে
পাওয়ার যে আকাঙ্ক্ষা, যে আগুনিটা তার মধ্যে কাজ করছে, জিদটা কাজ করছে, সেটা আরও ধীরে ধীরে বাড়তে লাগলো। তো তার একমাত্র লক্ষ্য ছিল যে কিভাবে কৃষ্ণকে পাওয়া যায়। তো তিনি তাই আবার বৃন্দাবনে ফিরে আসলেন। তো কুবের সবসময় কি থাকতো, কৃষ্ণকে নিয়ে ভাবতেন, কৃষ্ণের সাথে সাক্ষাৎ কখন হবে এই ভাবনায় তিনি থাকতেন। তো একদিন এভাবে করে সময় কাটছিল এভাবে করে। হঠাৎ করে একদিন তিনি কৃষ্ণকে স্বপ্নে দেখলেন। তো শ্রীকৃষ্ণ তাকে বললো যে যাও নবদ্বীপে যাও, গৌড়ের নবদ্বীপে যাও, সেখানে নিমাই পণ্ডিত কৃষ্ণপ্রীতি, কৃষ্ণ ভালোবাসা বিতরণ করছেন, তার সাথে সাক্ষাৎ করো, তার সাথে একত্র হও। এটা এখানে উল্লেখ করা দরকার যে নিমাই পণ্ডিত হচ্ছে কিন্তু শ্রী গৌরাঙ্গ, যাকে বলা হয় শ্রী চৈতন্য বা শ্রী গৌরাঙ্গ। তো কৃষ্ণকে স্বপ্নে দেখার পর কুবেরের মন কিছুটা শান্ত হলো। তিনি খুব খুশি হলেন কৃষ্ণের সাথে মিট করে, স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবে হোক তিনি বৃন্দাবনে চলে গেলেন, বৃন্দাবন ত্যাগ করলেন তোমার নবদ্বীপে দেওয়ার জন্য, অ্যাকর্ডিং টু দ্য ড্রিম। The wounded place was bleeding, but Nityananda pressured the place. Here something is missing, I think. Yes, something is missing because of your book. Okay, I think this is the story of Nityananda and the Nimai. তারা হয়তো কোনো জায়গায় কি করতে যাচ্ছিলেন, কোনো জায়গায় প্রিচিং করতে যাচ্ছিলেন। সে সময় হয়তো বা তাকে জগা মাধা নামে যে ছিল শয়তান ছিল, তারা হয়তো অ্যাটাক করেছিল, এবং সেক্ষেত্রে সেই জন্য সম্ভবত সেটা হচ্ছিল আর কি। তো এভাবে করেই সে যখন ফিরে আসছিল, নিমাই পণ্ডিতের সাথে সাক্ষাৎ করলো তোমার সেই গ্রামে। যাই হোক, এটা আসলে এখানে ছিল না। যাই হোক, নন্দন আচার্যের সাথে নিমাই পণ্ডিতের, সেখানে নন্দন আচার্যের বাসা নিমাই পণ্ডিতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমি একটু বলছি তোমাদের বিষয়টা। তো তারা সেখানে একে অপরকে চিনলো এবং তারা বুঝলো একে অপরের সাক্ষাৎ কেন হলো, সেটা বুঝে গেল একে অপরকে দেখেই। তো they were only born for the salvation of the living beings in two different bodies. হয়তো তারা একই জিনিস, একই আত্মা, কিন্তু দুই শরীরে জন্মগ্রহণ করেছে, এটাই বোঝানো হচ্ছে আর কি। তো সেদিন থেকেই কুবেরের নাম হয়ে গেল নিত্যানন্দ অর নিতাই। আবার অন্যদিকে গৌরাঙ্গ অথবা গৌর ছিল সংক্ষেপে তার নাম। দ্য ডিভোটিস কল্ড দ্যাম অ্যাজ গৌরনীতা, অর্থাৎ ওদিকে গৌর ছিল তার নাম, আর এদিকে ছিল নিতাই, তাহলে গৌরনীতা একসাথে নাম হলো। তো গৌরনীতা একসাথে করলো কি, নবদ্বীপে কৃষ্ণপ্রীতি বা কৃষ্ণ ভাবনা বিতরণ করতে লাগলো। তারা they used to praise the holy name of হরির নাম দিয়ে তারা হরিনাম গান করে, তারা কিন্তু এই পবিত্র নাম দিয়ে তারা এইটা বিচরণ করছিল আর কি। তো সেখানে কোনো ভেদাভেদ ছিল না, কোনো জাতপাতের কোনো ভেদাভেদ ছিল না, কোনো শ্রেণী বিভেদ ছিল না। তারা সেভাবে করে তারা কী করছিল, অর্থাৎ ধর্ম প্রচার করছিল। তো এই অবস্থায় গৌরনীতাই একে অপরকে খুব বেশি ভালোবাসত এবং একে অপরকে খুব বেশি, অর্থাৎ একে অপরকে ছাড়া থাকতে পারতো না। তো ওই সময় দুজন ভাই ছিল যাদের নাম ছিল জগন্নাথ এবং মাধব। নবদ্বীপে তারা শাসন করতো। একদিক দিয়ে বলতে গেলে তাদেরকে সবাই জগা মাধা নামে চিনত। তারা মদ্যপী ছিল, অর্থাৎ তারা মদ্যপান করতো। তারা ছিল খুব ভয়ঙ্কর। তারা তাদের ইচ্ছা মতো যেটা খুশি সেটাই করতে পারতো, এবং যে কোনো সময় তারা মানুষকে মারতো, ধরতো বা পিটাতো, এ ধরনের কিছু। তো নিত্যানন্দ এটা জানলো। সে শ্রী গৌরাঙ্গকে বললো যে আসলে প্রভু আপনি আমাকে আজ্ঞা দিন, এই জগা মাধাকে কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে, রক্ষা করতে হবে। তো একজন নিত্যানন্দ এবং হরিদাস দুজনেই তোমার বাসায় ফিরছিল রোড দিয়ে। সে সময় কৃষ্ণ নাম করতে করতে ফিরছিল। এই সময় জগা মাধা তাদের সাথে সাক্ষাৎ করলো, এবং তারা সে সময় মদ্যপী ছিল, খুব রাগান্বিত ছিল। মাধায় যখন আওয়াজটা শুনলো, তখন একটা ভাঙা কলসির টুকরা তোমার নিতাইকে ছুঁড়ে মারলো, এবং এটা নিতাইয়ের গায়ে পড়লো এবং সে জায়গাটা কেটে গেল। এর পরের লাইনটাই হচ্ছে এটা, যে দ্য wounded place was bleeding but Nityananda pressured the place with his plan and continued his song. অর্থাৎ তার স্থানটা যে জায়গায় ভেঙে ছিঁড়ে গিয়েছিল, যে জায়গায় কেটে গিয়েছিল, সে জায়গাটা চেপে ধরে কিন্তু সে তার গান গাইতেই লাগলো। দিস enraged মাধাই মাছ, এটা আরও তোমার মাধাইকে আরও বেশি রাগান্বিত করে ফেললো। তো সে চাইলো যে নিতাইকে অ্যাটাক করবে, কিন্তু জগাই বাধা দিল। কিছু পথিক সেখানে একত্র হয়ে গেল। তারা খুব দয়া অনুভব করলো নিতাইয়ের অবস্থা দেখে, যদিও কেউ কিছু করছিল না, কেননা জগামাতাকে তারা খুব ভয় পেত। তো শ্রী গৌরাঙ্গ তাড়াতাড়ি চলে আসলো সেখানে। তারা জানলো তিনি তাড়াতাড়ি সেখানে চলে আসলেন অন দ্য স্পট।
ভেরি মোমেন্ট উইথ দ্য কম্প্যানিয়ন্স, তার সাথীকে সহ নিয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হিজ প্যাশনস নিউ নো বাউন্ড, হি উড গিভ হার্ড পানিশমেন্ট টু জগাই মাধাই। কামিং ফরওয়ার্ড টু হিম, নিত্যানন্দ সেড, প্রভু জগাই হ্যাজ ডান নো রং। চিন্তা করে দেখো, অর্থাৎ নিত্যানন্দ উল্টো বলছে যে জগাই আসলে কোনো অপরাধ করে নাই প্রভু, সে আমাকে আসলে রক্ষা করেছিল, মাধাই যেটা করেছে সে আমাকে রক্ষা করেছিল, মাধাই আসলে কোনো ভুল করেনি, প্লিজ তাদেরকে মাফ করে দেন। তো গৌরাঙ্গ খুব বেশি এই যে নিত্যানন্দের এই বিষয়টা দেখে বা শুনে খুব বেশি আহ্লাদিত হলো, খুব বেশি তার খুব ভালো লাগলো আর কি। তিনি এগিয়ে আসলেন এবং তাকে জগাইকে জড়ায় ধরলেন এবং এটা দেখে মাধায় বলছে যে প্রভু আমি তো ভুল করেছি, আমি এই অপরাধটা করেছি, আমাকে মাফ করে দেন। তো গৌরাঙ্গ বললো যে তোমরা মাপ পেতে পারো যদি নিতাই তোমাদের মাফ করে দেয়। দেন মাধাই ফরওয়ার্ডেড টু নিতাই উইথ ক্লিপড হ্যান্ডেড, অর্থাৎ হাত জোর করে তার কাছ থেকে নিতাইয়ের কাছ থেকে মাপ চাইতে লাগলো। তো নিত্যানন্দ করলো কি, তাকে উল্টো জড়িয়ে ধরলো। গৌর নিতাই এভাবে করে মা জগা মাধাইকে তোমার মহান ভালোবাসা দিয়ে তাদেরকে রক্ষা করলো। তো এভাবে করে তোমার everyone started to laud them highly in this way. Gaur Nitai made all people near and dear ones to them with their love and spreading the name of Krishna. And the difference among people also reduced by this. In this time, Sri Gauranga once went away to Nilachal taking সন্ন্যাস, অর্থাৎ এই সময় শ্রী গৌরাঙ্গ তখন সন্ন্যাস নেওয়ার জন্য নীলাচলে যাচ্ছিলেন। তো নিত্যানন্দ তার সাথে একত্রিত হওয়ার চিন্তাভাবনা করছিলেন, কিন্তু গৌরাঙ্গ বলেন যে নিত্যানন্দ, at your goal devotion to prayer, power and tantra is going on in one hand, but practicing of reason-based theory of knowledge is going on. On the other hand, the religious people do not find any way. তো তুমি যদি এখানে চলে যাও তাহলে পাওয়ার তন্ত্র সবগুলো এখান থেকে চলে যাবে, আর লোকজন যে ধর্মীয় লোকজন আছে তারা কোনো উপায় খুঁজে পাবে না। তো you please go there and begin household activities, spread devotion to Hari and prema dharma, rich and poor, tie them all with a single rope in the name of কৃষ্ণা। তাদেরকে কৃষ্ণের একই নামে তাদেরকে আবদ্ধ করো, তাদেরকে বাঁধো। হ্যাঁ, সিঙ্গেল রোপ মানে একই দড়িতে বলার অর্থ হচ্ছে এখানে কৃষ্ণ নামে সবাইকে এক করো, ধনী গরিব সবাইকে এক করো। তোমার হরির প্রতি যে ডিভোশনটা রয়েছে, যে প্রার্থনা রয়েছে, সেই প্রার্থনাটা তুমি ছড়িয়ে দাও। নিত্যানন্দ ওয়াজ থান্ডার্ড টু হিয়ার দিস, খুব অবাক হয়ে গেল, খুব বজ্র হলো তার মাথার উপর, বজ্রপাত হলো। হি ওয়াজ টু লিভ হিজ মাস্টার, তাকে মাস্টারকে ত্যাগ করতে হবে, বাট ইট ওয়াজ হিজ মাস্টার্স অর্ডার, তার প্রভুর অর্ডার ছিল, সো হি হ্যাজ টু ওবে, তাকে অবশ্যই মানতে হবে। সো নিত্যানন্দ কেম ব্যাক টু গৌর অ্যান্ড ম্যারিড 2 daughters নেমড বসুধা অ্যান্ড জাহ্নবী। বসুধা এবং জাহ্নবীকে বিয়ে করলো, দুজন কন্যাকে বিয়ে করলো নিত্যানন্দ। হি মেড এ ফ্যামিলি ইন খরদহ। বসুধা's son was Biribhadra. Jahnavi adopted a son as she had no son of her own. His name was Ramai Goswami. তো এই গোস্বামী এবং খরদার এই যে গোস্বামী পরিবার তারা খুব ডিসেন্ডেন্ট ছিল, অর্থাৎ অনেক আগে থেকে তারা সম্বন্ধ ছিল। তো গোস্বামীস অফ নিত্যানন্দ ওয়াজ এক্সটেন্ডেড অফ দ্য রিলিজন অফ লাভ ফর সাম পিরিয়ড ইন দ্য সোসাইটি অফ গৌর। ওকে, তার অনেক বছর এই যে প্রেম ভালোবাসা দিয়ে তারা গৌর সমাজকে টিকিয়ে রেখেছিল। Being ordered by Gauranga, Nityananda began to preach the name of Krishna and Premananda, especially in Navadvip. Navadvipe গৌরাঙ্গের আদেশ মতো নিত্যানন্দ কী করলো, তোমার কৃষ্ণের নাম প্রচার করতে লাগলো। এবং বিসাইডস হি ইউজ টু সিং, পাশাপাশি তিনি গান গাইতে থাকতেন যে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ নাম, যে ভজে গৌরাঙ্গ চাঁদ সে হয় আমার প্রাণ। Thus he mingled the name of Sri Gauranga with the name of Krishna. এভাবে করে তিনি করলেন কি, শ্রী গৌরাঙ্গের নাম নিয়ে কৃষ্ণের সাথে মিশে গেলেন। তো এই ছিল মূলত আসলে মূল গল্পটা। এই গল্পের মধ্যে অনেক কাহিনী বুঝতে পারছো যে এখানে আসলে মূলত কৃষ্ণ নামকে যে কীভাবে ছড়ানো হয়েছে, কৃষ্ণ নামকে যে কীভাবে তোমার সবার মাঝে বিতরণ করা হয়েছিল, যে নিত্যানন্দ প্রভু শ্রী নিমাইয়ের সহায়তায়, অর্থাৎ নিমাইয়ের সাথে, নিমাই গুরু হিসেবেই কিন্তু সে কাজ করেছিল নিমাইয়ের সাথে। সেজন্য নিমাই এবং নিত্যানন্দ মিলে যেভাবে কৃষ্ণ নাম প্রচার করেছিল, এভাবে করে সমাজের মধ্যে ভেদাভেদটা মানুষ ভুলে গিয়েছিল। এটা হচ্ছে মূলত যে সমাজের মধ্যে ভেদাভেদ ভুলে থাকার যে একটা বেনেভোলেন্স, যে উপকারিতার কথা বলা হয়েছিল, সেটার কথাই আমি বলছিলাম যে সমাজের উপকারিতাটা আসলে কোথায়, যে একে অপরকে ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা একে অপরকে কাছে টানতে পারি।
একে অপরকে ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা কি করতে পারি, সুখ দুঃখ বন্টন করার মাধ্যমেই কিন্তু আমরা সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। তো আমাদের সমাজকে একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরকে সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। কেউ যদি অপরাধী হয় তাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে, এবং কেউ যদি সাহায্য প্রার্থনা করে তাকে সাহায্য করতে হবে। এই হচ্ছে সমাজের রীতি। তো যাই হোক, আমরা আজকে প্রভু নিত্যানন্দ স্বামীকে পড়লাম। এই উপলক্ষে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, একটা সৃজনশীল, একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন। At the time of Janmashtami, Haridas wanted to know about Sri Krishna from his grandmother, because at the root of religious feelings of Haridas was Sri Krishna. He wandered one day from home to visit Sri Krishna, as well as Krishna Nama Haridas narrated Bhajo Gorango Kaho Gorango Loho Gorango Nam. তো এই যে কৃষ্ণ নামের সাথে হরিদাস যে কথাটা বলতো, যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম, এটা কে বলতো এটা বুঝতে হবে। এখানে হরিদাসের কথা বলা হচ্ছে। হরিদাস জন্মাষ্টমীর সময় তার দাদিকে কি করছিল, তার নানিকে কি করছিল, শ্রীকৃষ্ণ সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। যেহেতু কারণ ছিল কি, হরিদাসের তোমার ধর্মীয় অনুভূতি ছিল শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে। তো তিনি একদিন বাসা ছেড়ে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য। পাশাপাশি কৃষ্ণ নামের পাশাপাশি হরিদাস আবার এটাও বলছিলেন যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে। তো এই অবস্থায় আমি প্রশ্ন দিচ্ছি 4টি, অর্থাৎ একটা সৃজনশীল যতটুকু প্রশ্ন থাকে। প্রশ্নটা হচ্ছে, হাউ মেনি পার্টস অফ সুশ্রুত সংহিতা মেইনলি, প্রধানত সংহিতা কত প্রকার। ওয়াই এখানে ডাবল চলে আসছে। Why did শিবগুরু নেম হিজ সান শঙ্কর, শিবগুরু তার ছেলের নাম শঙ্কর কি জন্য রেখেছিলেন। হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য সিমিলারিটিজ বিটুইন দ্য স্টেমস ক্যারেক্টার অ্যান্ড দ্য ক্যারেক্টার অফ ইউর টেক্সট বুক, ডিসক্রাইব ইট। তুমি কীভাবে তুমি কি পাও, এখানে মিল খুঁজে পাও এই যে উদ্দীপকের যে চরিত্রটা আছে তার সাথে তোমার বইয়ের যে চরিত্রটা রয়েছে তার সাথে তুমি কি মিল খুঁজে পাও সেটা বের করতে বলা হচ্ছে এবং বর্ণনা করতে বলা হচ্ছে। এটাতে থাকবে তোমার 3 নাম্বার, এটাতে থাকবে 2 নাম্বার, এটাতে থাকবে 1 নাম্বার এবং এটাতে থাকবে 4 নাম্বার। তো evaluate the last line of the stem according to the life of নিত্যানন্দ, নিত্যানন্দের জীবন অনুযায়ী, অর্থাৎ যে জীবন প্রণালী অনুযায়ী লাস্টের লাইনটা, অর্থাৎ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামটা এটার বর্ণনা করতে বলা হচ্ছে, মূল্যায়ন করতে বলা হচ্ছে। এটার এই নামটা আসলে বা এই গানটা কেন গাওয়া হয়, এই গানটা কোত্থেকে আসছে, কেন আসছে, আমরা তখন ধরে যা আলোচনা করেছি এটার মধ্যেই কিন্তু সেটা ছিল, তাই না? তো এখানে প্রশ্ন উত্তর দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে এই যে 1 নম্বরের যে প্রশ্নটা, এ নাম্বার অর্থাৎ যেটা নলেজ বেসড কোয়েশ্চেন, সেটা অবশ্যই 1 লাইনের মধ্যে হতে হবে। বি সেটা অবশ্যই 2টা প্যারায় হতে হবে। সি নাম্বারটা অবশ্যই 3টা প্যারায় হতে হবে। প্রথম প্যারাটা একটু নলেজ বেস থাকবে, দ্বিতীয় প্যারাটা তোমার কি বলে এটা আন্ডারস্ট্যান্ডিং বেস থাকবে, এবং তৃতীয় প্যারাতে তোমার প্রয়োগমূলক যেটা অর্থাৎ থাকে অ্যাপ্লাইড বেসড, সেই অ্যাপ্লাইড বেসটা থাকবে এবং সেটা অবশ্যই বড় থাকবে প্যারাটা। আর 4 নাম্বারটা অর্থাৎ 2 নাম্বার যেটা আছে ইভ্যালুয়েট দ্য লাস্ট লাইন, মূল্যায়ন যেটা করতে বলা হচ্ছে নিত্যানন্দের ব্যাপারটা, সেটাতে 4টা প্যারা থাকবে। প্রথম প্যারাটা হচ্ছে নলেজ বেস, দ্বিতীয় প্যারাটা হচ্ছে প্রথম প্যারাটা হচ্ছে নলেজ বেস, দ্বিতীয় প্যারাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বেস, তৃতীয় প্যারাটা হচ্ছে অ্যাপ্লাইড বেস এবং চতুর্থ প্যারাটা হচ্ছে এভালুয়েশন যে প্যারাটা রয়েছে, এভালুয়েশন যেটা করবো। এভালুয়েশনের প্যারাটা ছোট হবে, প্রথম প্যারাটা 1 নম্বরের প্যারাটা 2 নম্বরের 2টা প্যারা, 2 নম্বর জন 2টা প্যারা সেটা ছোট হবে, কিন্তু 3 নাম্বারটা একটু বড় হবে প্রশ্ন। 3 নাম্বার যে ইয়েটা আছে সেটা বড় হবে প্রয়োগমূলক যেটা, এবং 4 নাম্বারটা ছোট হলেও চলবে। অর্থাৎ এই 4 নাম্বার বলতে আমি প্যারার কথা বলতেছি, অর্থাৎ এই যে 2 নাম্বারের যে কোয়েশ্চেনটা সেটার যে 4টা অংশ আছে সেই 4টা অংশের কথা বলছি। এটা থাকবে 3টা অংশ, এটা থাকবে 3টা প্যারা, এটা থাকবে 2টো প্যারা আর এটা থাকবে 1টা প্যারা। নাম্বারগুলো কিন্তু সেভাবে করেই দেওয়া হয়। কিন্তু তোমরা যদি 2টা, যেমন এখানে আছে 3টা প্যারা, তুমি যদি 1টা প্যারায় উত্তরটা দিয়ে দাও তুমি কিন্তু নাম্বার পাবে 2 নাম্বার বা 1 নাম্বার। হ্যাঁ, 3 পেতে গেলে তোমাকে 3টা প্যারা আনসার করতে হবে। এখানে অবশ্যই 2টা প্যারা যদি দাও তুমি 2 নাম্বার পাবা, যদি 4টা প্যারা দাও 4 নাম্বার, কমপক্ষে 3 নাম্বার তুমি পাবা। ঠিক আছে? তো প্রশ্ন উত্তর করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে প্রশ্ন উত্তর কী চাইছে এবং কীভাবে তোমাকে আনসার করতে হবে। তো আজ এতটুকুও, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হবে কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।